হামলার পর কাশ্মীরে কড়া নিরাপত্তা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাশ্মীরে। সেখানে ইতিমধ্যেই সার্চ অপারেশন শুরু হয়েছে। হামলার পর থেকেই কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তানকে ভারত। তার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে গতকাল ক্যাবিনেটের বৈঠকের পর ক্ষেত্র সাজাচ্ছে ভারত। কারণ সেনাবাহিনীর সমস্ত ছুটি ক্যান্সেল করা হয়েছে। মনে করা হচ্ছে বড় কোনো সিদ্ধান্তের পথে এগোচ্ছে ভারত, আর তাতেই কাঁপছে পাকিস্তান। যে দেশ সামান্য অন্ধকার হয়ে গেলে রাস্তায় সেনাবাহিনী নেমে ভয়ে কাঁপতে থাকে, সেই দেশের আবার বড় বড় কথা, তাদের আবার বড় বড় চক্রান্তের কথা তারা বলে। কিন্তু পাকিস্তানকে একেবারে নিজেদের জায়গা চিনিয়ে দেওয়ার সময়ে চলে এসেছে, আর তার জন্য ভারত সব রকমভাবে প্রস্তুতি সেরে ফেলছে। তার আগে ভাতে মারারও পরিকল্পনা করে ফেলেছে ভারত, আর যার দরুন কিন্তু পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে। ওয়াঘা আটারি সীমান্ত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। 48 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে পাকিস্তানিদের। যারা ভারতে রয়েছেন তাদেরকে চলে যেতে হবে পাকিস্তানে। কূটনীতিকদের জন্য সময়সীমা 1 মে পর্যন্ত। আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকেও দেশ ছাড়তে হবে। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে আমার সঙ্গে। শুভ্রাংশু, পাকিস্তানকে করা জবাব তো এবার দিতেই হবে। যে পাকিস্তানের সেনা সামান্য রাস্তায় অন্ধকার হলে রাস্তায় নেমে ভয়ে কাঁপতে থাকে, তাদের আবার কত কথা, তাদের আবার ষড়যন্ত্র। পাকিস্তানকে যে এবার উচিত শিক্ষা দেওয়া হবে তার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে কি? দেখো, আদতে পাকিস্তানের বুক ধড়পড় করছে, পাকিস্তানের বুক ধড়পড় করছে। ভারত বুঝিয়ে দিয়েছে অনেক হয়েছে, আর নয়, এবার আর কোনো বাবা বাছা নয়। অনেকবার বোঝানো হয়েছে, এবার যেটা হবে সেটা হবে চরম চূড়ান্ত। পাকিস্তান এটা বুঝতে পারছে। পাকিস্তানে যেটা হচ্ছে, আজকে ওরা জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক দেখেছে। কি করে সামাল দেওয়া যাবে, কি করে সামলানো যাবে এই চরম আঘাতকে, যে চরম আঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। তুমি জানো, আজকে কিছুক্ষণ পরে ভারতের সমস্ত দলের সর্বদলীয় বৈঠক শুরু হবে। গতকালই ভারতবর্ষ মোটামুটি বুঝিয়ে দিয়েছে 48 ঘন্টা সময়, 48 ঘন্টা সময়। পাকিস্তান বুঝতে পেরেছে, পাকিস্তান বুঝতে পেরেছে ঈশান কোণে কালো মেঘ। এই যে সিন্ধু চুক্তি, এই যে সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া হলো, এই যে সিন্ধু নদী যার পাশে ধরে এই যে হিন্দু সভ্যতা, টোটাল যে হিন্দু সভ্যতা, যার নাম আমরা ঋগ্বেদে পাই, যার নাম আমরা পাই মেগাস্থিনিসের ইন্ডিকাতে, সেই সিন্ধু নদের জলে পাকিস্তানের প্রায় 80% কৃষি জমি, 80% কৃষি জমিতে চাষ হয়। পাঞ্জাব প্রদেশটা চাষ হয়, যতগুলো শিল্প আছে সেই শিল্পগুলো চলে। সেই জায়গাটা স্থগিত করে দেওয়া হচ্ছে। ভাতে মারা যাবে পাকিস্তান, পাকিস্তান ভাতে মারা যাবে। এমনিতেই ওদের ভাত নেই, হাত পেতে বসে আছে, হাত পেতে বসে আছে বিশ্ব ব্যাংকের সামনে। একটা দেউলিয়া দেশ, একটা দেউলিয়া দেশ, যে দেশের একটাই কাজ হিংসায় জ্বলে পুড়ে মরা, এবং সেই জন্য একের পর এক জঙ্গি সংগঠনগুলোকে তারা সাহায্য দেয়। কোথায় ভারত থেকে কী ক্ষতি করা যায়। ভারত বারবার বলেছে পাকিস্তানকে, এইগুলো করো না, এইগুলো উচিত নয়, তোমরা মানবতা বিরোধী, তোমরা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছ, তোমরা জিহাদিদের প্রশ্রয় দিচ্ছ। ভারত বারবার বুঝিয়েছে, ঘরে এসে মেরেছে, তবুও এদের কিছু সহ্য হচ্ছে না, তবুও এরা বুঝতে পারছে না। একটা কথা আছে না, চোরা না শুনে ধর্ম কাহিনী, চোরারা ধর্মের কাহিনী শোনে না। এবার ওদের প্রত্যাখ্যান দেওয়ার জন্য যে দরকার সেটা ভারত সরকার শুরু করে দিয়েছে। 5টা ঘোষণা কালকে করে দিয়েছে। পাকিস্তানও বুঝতে পেরেছে। আজকে সকালে যেটা হলো, ওরা ওদের মিসাইল টিসাইল যা আছে যেগুলো দেখায় সেগুলো নিয়ে একটু প্রস্তুতি করছে। বুঝতে পারছে আর উপায় নেই। এই যে ওরা তৈরি করেছে জঙ্গিদের, যে জঙ্গিদের যারা আশ্রয় দিচ্ছে, আর মাঝে মাঝে হুঁশিয়ার দিচ্ছে কাশ্মীর কাশ্মীর কাশ্মীর। আরে বাবা, তোমরা তো কাশ্মীরটাকে দখল করে নিয়েছো, ওই পাকিস্তানের ছিলই নাকি আগে? এবার কাশ্মীরটাকে নিয়ে ওরা ওখানে তৈরি করেছে কি জঙ্গিদের লঞ্চ প্যাড করছে, ভারতে ঢোকাচ্ছে। এবং এর পরেই ভারতবর্ষের যে পর্যটকরা ওখানে ঘুরতে গেছে কাশ্মীরে, যেটা ভারতের কাশ্মীর, যে পুরো কাশ্মীর ভারতের, সেখানে গিয়ে ওরা হামলা করছে।
ভারতের যে মানুষজন আনন্দ করছে, কাশ্মীরের লোকেদের পয়সা হচ্ছে, ধনী হচ্ছে, এটা সহ্য হচ্ছে না। যে কোনো উপায়ে ভারতবর্ষে একটা ক্ষতি করে দিই, একটু ক্ষতি করে দিই। ওদের ঘরে লাইট নেই, ইলেকট্রিক নেই, ভারতবর্ষে ইলেকট্রিক আছে, লাইট আছে, ওদের জ্বলছে। এখানে খাবার দাবার আছে, ওখানে খাবার দাবার নেই, রুটি কিনতে পারছে না, ভারতের দিকে হিংসায় জ্বলে পুড়ে মরছে। এটা একটা গরিবী আকাঙ্ক্ষার বিস্ফোরণ। এটাকে বলা হয় গরিবী আকাঙ্ক্ষার বিস্ফোরণ করছে জেহাদিদের নামে, জঙ্গিদের নামে। আজকে যেগুলো ঘটনাগুলো ঘটছে, কিছুক্ষণ পরই সর্বদলীয় বৈঠক হবে এবং এই সর্বদলীয় বৈঠক কিন্তু ইঙ্গিতবহ। কেন ইঙ্গিতবহ মীনাক্ষী? ভারতবর্ষের সরকার, এটা তো একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে যেটা হয় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলগুলিকে একসঙ্গে জানানো হয় আমরা কি করতে যাচ্ছি, এরপর কি হবে, এবং সেটা কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ। এর আগে যেটা হয়েছে, সমস্ত কূটনৈতিক সম্পর্কগুলো কেমন ধীরে ধীরে কেটে দেওয়া হচ্ছে, সমস্ত জায়গাগুলো কেটে দেওয়া হচ্ছে। মানে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কগুলো কেটে দিচ্ছি। আমরা বলবো, আমরা দেখাবো, কেননা এই যে কি নৃশংস, কি নিদারুণ, কি কষ্টকর হয়ে মেরেছে, আমরা সেই ঘটনার ছবিটা আবার দেখাচ্ছি মীনাক্ষী, সেই ছবিটা সকল দর্শকের সামনে আমরা তুলে ধরছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।